কুম্ভকর্ণ। হচ্ছে কুম্ভকর্ণ। হ্যাঁ, কুম্ভকর্ণ উঠে যুদ্ধ শুরু করে দিয়েছে, বুঝেছো? হচ্ছে রাবণের একটা ভাই, শুধু ঘুমায়। আর ঘুম যদি ভালো না হয় তাহলে খুব রেগে যায়। কোনটা? ওইটা ওইটা তো মেঘনাথ, রাবণের ছেলে। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর সকালবেলা কিন্তু আজকে আমাদের গল্প শুরু হয়েছে কিয়ানের এই গল্পের রামায়ণ পড়াটা দিয়ে। আজকে এখন স্কুল যাবে, তো সকালবেলার কি মনে হলো সামনে পেলে এই বইটা পড়তে শুরু করলো। তো আমি ভাবলাম যখন পড়ছে আমি ওকে পাশ দিয়ে একটু খাইয়ে দিচ্ছিলাম। আজকে সকালে ওকে খাওয়ালাম আলু সেদ্ধ ভাত। 10টা দশানন, রাবণকে কি বলা হয় জানো তো? দশানন। দশানন কি বলে? দশানন। আনন মানে হচ্ছে মুখ, 10টা মুখ 10টা মাথা, তাই নাম দশানন। আর এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি রেডি করাতে। আর এখানে কিন্তু আমরা দুইজনে মিলে এবার ওকে রেডি করাতে লেগে গেছি। তারপরেও কিন্তু টাইমের মধ্যে আমরা বেরোতে পারবো না, কারণ ও লাস্টে গিয়ে ওই যে মোজা পরা নিয়ে একটা ঝামেলা থাকেই। মানে এই যে সবটা হলো, কিন্তু একবার মোজা পরালে তো হবে না, একবার পরাবো, তারপর আবার খুলবে, তারপর আবার পরাবো। জুতোও কিন্তু সেম, বারবার পরাতে হবে আর খুলবো, এই করে করে। কারণ ওর কিছুতেই কেন জানি না এই জিনিসটা কমফোর্টেবল হয় না। লাস্টে গিয়ে একটা বকা খায়, তারপরে গিয়ে সবটা ঠিকঠাক হয়। এবার একটু চুলটা আঁচড়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমার জুতো মোজা পরানোটা আর পছন্দ হয়নি, এবার আবার দিদাকেই আসতে হলো। এবার দিদা ট্রাই করছে, যদি হয়। এই করে করে অনেকটা সময় সকালবেলা পাস করে দেওয়ার পরে এবার আমরা বেরোচ্ছি স্কুলের উদ্দেশ্যে। বাইরে যথেষ্ট রোদ্দুর উঠে গেছে আজকে। আর সানগ্লাসটাও কিন্তু নেওয়া হয়নি আমার। আজকে ফিরতেও একটু দেরি হবে, কারণ স্কুলে যে ফিস জমা দেওয়ার ওই বুকটাতে স্টাম্প মারাবো, বেশ লাইন পড়বে নিশ্চয়ই। ঠিক যা ভাবা তাই কাজ, দেখো কতটা লাইন পড়ে গেছে। মানে আমি বেশ প্রায় 10-15 জন তো হবেই তার পেছনে। এই লাইনটাই বারান্দা দিয়ে গিয়ে ওই আরও সামনে একটা কাউন্টার আছে ওই পর্যন্ত। এবার আমি লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। তার মধ্যে আজকে আবার ব্যস্ততা আছে এই কারণে, কারণ আজকে স্কুলে পরে যেতে হবে শাড়ি। আমাদের 12-এর স্টুডেন্টসরা বলে দিয়েছে যে ওরা আমাদের সাথে গ্রুপ ফটো তুলবে, তার জন্য শাড়িই পরে যেতে হবে। এখন ভাবছি এত কিছু করে বাড়ি গিয়ে রান্না করে শাড়ি পরে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা, দেখা যাক কি হয়। আর এত জ্যামের মধ্যে স্কুটিটাই সাইডেই রেখেছিলাম, তো এখন সব কাজটা হলো, এবার বাড়ির দিকে ফেরা। তো বাড়ি ফিরে গেছি, এবার চলো বাড়ি গিয়ে দেখি কি অবস্থা, রান্না কি করা যায়, কতটা এগিয়েছে মা। আর এসেই কিন্তু ব্যাগটা রেখে ড্রেসটা চেঞ্জ করে ঢুকে গেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখছি মা ভাত করে রেখেছে আগেই, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি ডালের মধ্যে দেবো গাজর, তাই জন্য একটু গাজরটাকে কেটে নিচ্ছি, কারণ অন্য কোনো সবজি তেমনভাবে দেওয়ার মতো নেই। তো ভাবলাম আজকে শুধু গাজরই দিই। সাধারণত গাজরের সাথে অন্য সবজিও দিই, কিন্তু আজকের জন্য শুধু গাজর ব্যাস। এবার গাজরটাকে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। যেহেতু ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো একটু ছোট্ট করেই কেটে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। আর আজকে যেহেতু শাড়ি পরে যাব, সেই জন্য শাড়ির সাথে কিন্তু একটু টুকটাক সাজেরও ব্যাপার থাকে। মানে অন্যদের সালোয়ার পরে গেলে যে টাইমটা থাকে তার থেকে মিনিমাম 10 মিনিট হাতে এক্সট্রা রাখতেই হবে, নইলে কিন্তু পারবো না। আর এদিকে যেহেতু সবাই যাবে, তো আমাকে একটা শাড়ি তো পরে যেতেই হবে, এই আর কি ব্যাপার। কিন্তু জানি না কখন কি হবে। আর শর্টকাটের জন্য আজকে এই যে বের করে নিয়েছি ভেন্ডি, ভাবছি এটাকেই আজকে ধুয়ে কেটে নেবো তাড়াতাড়ি করে, এটাকে একটু ভাজবো পেঁয়াজ দিয়ে। তো তাড়াতাড়ি করে সেই কাজটাই করছিলাম। আর সাথে কিন্তু ফ্রিজ থেকে বের করে নিয়েছি ইলিশ মাছ, সেটা ভেজাতে দিয়ে দিয়েছি। তো ভেন্ডি আমার কাটা রেডি। আর ইলিশ মাছটাকে এই যে উঠিয়ে এবার নুন হলুদ মেখে নেবো। খুব বেশি কিছু নেই, একটা মাছ আছে, একটা লেজ, মাথায় সব মিলিয়ে একটা তরকারি করব। তো মাছটা মাখা থাক সাইডে, এখন আমি ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো। তার জন্য একটা পেঁয়াজকে এভাবে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই 1 মিনিটের মতো, তারপরে ভেন্ডিটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা আস্তে আস্তে হতে থাক। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ নুন, কারণ ভেন্ডিটা ছোট হয়ে যাবে, কমে যাবে, তো অল্প করে নুন দিয়েছিলাম। এটা আস্তে আস্তে হোক। আর এই যে একটুখানি ওল নিয়েছি বের করে, কারণ এটার সময় পরে শুকিয়ে গেলে। আগের দিন একটা ওল সে এত দেরি করে খাওয়া হয়েছিল, পুরো শুকিয়ে বোঝাই যাচ্ছিল না যে ওটা ওল। আর এই জন্য আজকেটা ভাবছি একটু আগে খেয়ে নেবো। ওলের তরকারি আমার খেতে বেশ ভালোই লাগে, ওল কচিগুলো সবই ভালো লাগে। তো এরকম একটু কেটে নিয়েছি।
গেছি। এবার এটাকে সেদ্ধ বসাবো। তার আগে দাঁড়াও, ভেন্ডি ভাজাটাতে একটুখানি হলুদ দিয়ে নিই। আর এই যে দেখো, ভেন্ডি ভাজতে গেলে কিন্তু এই লালাগুলো বেরিয়ে কড়াইয়ের যা দুর্দশা হয় তার দেখার মতো থাকে না। যা হবে হোক, দেখা যাচ্ছে। আর এদিকে উল্টা আমি একটু জলে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার কড়াইয়ের কি অবস্থা, একেবারে যাতা। এই কড়াই এখন না মেজে সেকেন্ড কোনো কিছু করাই যাবে না। যাও, ওইটা বাদ দিয়ে দিলাম। আর এদিকে ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, এদিকে উল্টাও দেখো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই মিনিট 2-1 মতো হলে হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম একটুখানি 5 ফোড়ন। তো দিয়ে এবার এটাকে ডালে ফোড়ন দিয়ে দেবো, কারণ এতক্ষণ ধরে যেহেতু গাজরটা সেদ্ধ হয়েছিল না, ফোড়নটা একটু পরে দিলাম। তো ডালটা এবার রেডি। এটা কিছুক্ষণের জন্য ফুটলেই কিন্তু আমার একদম ডাল রেডি হয়ে যাবে। আর ওলটাও কিন্তু এবার একদম দেখলাম পুরোপুরি ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, তার জন্য কালারটা বেশ এরকম হলুদ হলুদ হয়েছে। ওটাকে উঠিয়ে নিয়ে ডালটাকে এইদিকে গ্যাসের থেকে ইন্ডাকশানে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে কড়াইতে তেল দিয়ে। আর এই যে মাছ বেশি কিছু না, মাথা লেজি বেশি, একটা ছোট পিস মাছ আছে। আর আমরা যেহেতু বাঙাল, তাই জন্য আমরা এরকম সবজি দিয়ে ইলিশ মাছ বা অন্যান্য মাছও খাই। সাধারণত মনে হয় ঘটিরা এরকমভাবে খায় না, শুধু মশলা দিয়ে বা আলু দিয়েই মাছের ঝোল এরকম খায়। কিন্তু আমরা ওল দিয়ে, কচু দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে আরও অনেক কিছু দিয়েই কিন্তু মাছের ঝোল খাই। ইলিশ মাছের তো খাই, অন্য রুই মাছ বা অন্য যে কোনো মাছের ঝোলও বেশ সবজি দিয়ে আমরা খাই, ভালোই লাগে। তো দেখো, ওই যে মাছ ভাজা তেলের মধ্যে আমি একটুখানি কোলগুলোকে ভেজে নিয়েছি। এবার কড়াইতে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তেলের উপর অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওই 30 সেকেন্ডের মতো ভেজে এর মধ্যে কিন্তু একটুখানি আমি জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। কারণ মশলা পুড়ে গেলে একেবারে রঙটা কালো হয়ে যাবে তরকারি। তারপরে দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো আর একটুখানি নুন। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য একটু কষে নেবো। তারপরে এর মধ্যে যে ভেজে রাখা ওলগুলো দিয়ে এবার আস্তে করে একটু নাড়াচাড়া করে নেব, ওই মিনিট 2-4-এর জন্যে। তো নাড়াচাড়া করতে করতে যখন দেখব বেশ এরকম কষা কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো জল। গরম জল দিলেই ভালো, ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে ঢেলে দিয়ে বেশ ঢাকা দিলেই কিন্তু প্রায় তরকারি রেডি আমার। তারপরে স্নান করে খেতে বসে গেছি। আর এই যে ডাল, ভেন্ডি ভাজা শর্টকাটে তাড়াতাড়ি করে রান্না করেছি, মানে 1 ঘন্টাও না এই সব রান্না করে ফেলেছি। কিন্তু রান্নাগুলো খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর তরকারিটাও। তারপরে এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি। এবার একটু টুকটাক জুয়েলারি পরে নেওয়ার পালা। যেহেতু যাচ্ছি শাড়ি পরে, তারপরে মেয়েদের সাথে ছবি তোলার ব্যাপার, তাই জন্য একটু তো সাজতেই হবে। তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরে নিই। যা প্রচণ্ড গরম পড়েছে বাইরে, তার জন্য এরকম একটা কটন শাড়ি সব থেকে ভালো হবে, দেখতেও ভালো লাগবে, পরেও আরাম। কারণ যদি ওরা না বলতো তাহলে হয়তো গরমের মধ্যে আজকে শাড়ি পরার রিস্কটা নিতাম না। যা হোক, পরেছি যখন, তার সাথে এই মালাটাও পরে নিলাম। আর একদম রেডি বেরোনোর জন্যে। তো বেরিয়ে যাচ্ছি। আর তার মধ্যে আজকে শ্যাম্পুও করেছি, মানে চুলগুলো এমন অবস্থা হয়েছিল শ্যাম্পু না করলেই নয়। তো সব রেডি হয়ে একদম ফাইনালি বেরিয়ে গেছি। আর যখন স্কুল থেকে ফিরেছি, এসে দেখছি মা এই যে অনেক কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে কী যেন একটা বানানোর চেষ্টা করছে, বুঝতে পারা যাচ্ছে না কি বানাচ্ছে। যা হোক, কিছুক্ষণ পরে দেখা যাবে। আর ঘরে ঢোকার পরে ব্যাগটা রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসে গেছি হচ্ছে 1 কাপ গরম গরম কফি নিয়ে। এই কফিটাই কিন্তু সারাদিনের ক্লান্তি একটু দূর করবে, কারণ সারাদিনে অনেক বেশি ধকল যায়, বক 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 করতে করতে অবস্থাই খারাপ। যা হোক, কফি খেতে খেতে দেখি এটা কি আনে, ডাইনোসর। আসলে এই ডাইনোসরটার পা এই যে এই জায়গাটাতে না একদম প্রায় আলাদা হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তো ও খুব বলছিল আমার ডাইনোর পা ছিঁড়ে গেছে, আমার ডাইনোর পা ছিঁড়ে গেছে। আর এটা খুব প্রিয়, কারণ ওর বাবা এটা ইটালি থেকে ওকে কিনে দিয়েছে। তো যা হোক, ওর দিদা কিন্তু জুড়ে দিয়েছে। আর দেখো চলে এসছে একটু বাদে পরে। দুষ্টু করে না। দেখি, দেখো আমাকে মাস্কটা দেখি, দেখা নিশো 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 কই দাও আমাকে। দেখি কত, কই দেখি, পাগল। ও হাইয়েস্ট পেয়েছি আজকে আবির 53। তুমি কত পেলে? এই তো, এই যে আবির হাইয়েস্ট মার্কস পেয়েছে, আবির 53। তুমি কিন্তু একটুর জন্য রোজ, আজকে তুমি পেয়েছো 51। এই দেখো, স্টেবল বানানটা ভুল গেছে। কি আন, গোট বানান ভুল গেছে, গোট হতো এখানে। উই গেট মিল্ক ফ্রম কাউ অ্যান্ড গোট, গোট লেখনি, অনলি মিল্ক কাউ লিখে রেখেছো, গোট লিখতে হতো। স্টেবল বানানটা হয়নি। এই পেজে সব হয়েছে, এখানে একটু ভুল গেছে। ও বাটারফ্লাই এঁকেছো, বাহ দারুণ হচ্ছে তো। হাই ফাইভ দিদি, এসো এসো মামাটা, হাই ফাইভ, হাই ফাইভ। একটা হামি, এসো এসো, একটা আমি।
আসো আর এটা দেখো মা কি দারুণ একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে ফেলেছে। আর ভেতরে এগুলো কিন্তু রাখি, যেগুলো আমাদের মেয়েরা পরিয়েছিল। তো এটা দিয়ে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে। আর এই জিনিসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে।